আপনারা তো সবাই জানেন মোরা দুই বোনে মিলে নানা বাড়ি যাইতেছি, তো এইটা হচ্ছে সেকেন্ড পার্ট বুঝছেন। তা এইটা কিন্তু বিএম কলেজ, এরা কিন্তু সবাই চেনে, আপনারাও চেনেন আর মোরাই চিনি। আর যারা বরিশাল এরা তো চেনি, যারা বরিশালের বাইরে আছেন হেরা তো আর চিনবেন না। তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, বাবাকে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনার বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আর যারা মোর পেজটারে এখনো ফলো করেননি হেরা কিন্তু ফলো করে দেবেন। আর যারা মোর চ্যানেলে গুনে দেখতে আছেন চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যাওয়ার পথে যে দৃশ্যগুলো ধারণ করতেছি এগুলো যে কত সুন্দর জায়গা আর কত সুন্দর লাগে, খালি দেখলেই মনে করে যে দেখতেই থেই চৌক আর সরে না। আর এই যে কাশফুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখন এককালে হুগাই এরম মরুটে দিয়েছে, কারণ যেই রোদ ওঠে যেই বৃষ্টি নামে মনে করেন যে দুই দিকের দুই চাপে মনে করেন ওরা শেষ হয়ে গেছে। আর হনেন মোর ভিডিওর মধ্যে যদি নয়েজট হয়ে যায় হলে কিন্তু মাফ করে দেবেন, কারণ মুই এমন জায়গায় বই ভিডিওর ভয়েস দিই চারিদিকে খোলামেলা মুই হেইয়ে বই ভয়েস দিতে থাই। কারণ কি হ্যাঁ জানেন মগো কোনো ভয়েস রুম নেই, মগো ওই খোলামেলা জায়গায় বইয়েই ভয়েস দেওয়া লাগে। তাই মুই ঘরে বইয়েও ভয়েস দিতে না, কারণ ঘরে বইয়ে দিতে গেলে টিনের চালের শব্দে টুকুর টাকুর হ্যাঁ ভাল লাগে না, এর লিগে মুই বাইরে যাই এইবার ভিডিওর ভয়েস দিই। তা আপনারা তো জানেন মোরা দুই বোনে নানা বাড়ি যাইতেছি ঘোরার লেগে। মোর মামা তো বোন অসুস্থ আর দ্বিতীয় মোরা যাইতেছি ঘোরার লেগে। বিশেষ দ্রব্য জানাই দিতেছি এইটা কিন্তু লেবুখালির ব্রিজ বুঝছেন, এইটার দিয়ে আগে ফেরি টেরি পার হইতে, আর এখন তো ব্রিজ হইয়া গেছে কত সুন্দর, সব জায়গায় উন্নত করে হেলাইছে। মোর বইনে আবার ফোন দিয়ে আবার কইতেছে কয় তোরা যাবি মোর বাড়ির সামনে আগে মোর বাড়তে আবি হেই এর পর তোরা নানাক বাড়তে যাবি। তাই চিন্তা ভাবনা করলাম ঠিকই তো কইছে, তাহলে মোর বোনের বাড়ির দেহা টেহা করে হেইয়ে পড়ি যাই। মোর বোনের বাড়িতে তো মোর একটা কইজের টুকরা আছে, তাই সেই কইজের টুকরাটার দেখার লেগে তো চিন্তা ভাবনা করলাম তাহলে তা আগে দেহাটা করে হেইয়ে পরে মোরা যাই। সেই লেবুখালির ব্রিজটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে, দেখলে মনে হয় যেন মোরা জানি কোন দেশে আসি হেইয়ে মনে হয় দেখতে আসি এই ব্রিজটা। মোর দ্বারা নদীটাও অনেক সুন্দর লাগে, এরপর মনে হয় যে কোনো কিছুর একটা অভাব আছে এইখানে। আগে যেরকম ফেরি ফেরাই যেতাম এখন তার ফেরি নেই। আসলে যেটার অভাব আছে সেইটা হইছে যে ওই যে আগে ফেরিতে উঠতাম আর কত ধরনের খাওয়ান টাউন লইয়ে উঠতে, এখন তার হইয়া খাইতারি। তাই মিস করার কিছুই নাই, আবার অন্য জায়গায় দিয়ে ঠিকই খাইতে পারতে। গাড়ি চলতে চলতে বুড়ো বুইনে গেছে একেবারে পুরা অস্থির হইয়া কইতেছে আপু কত কোনে যামু এখন কত দূর, মোর আর ভাল লাগে না গাড়িতে থাকতে, ভাল লাগে না, লও এখন নাইমে যাই। এই কথার মধ্যে আর একটা কথা মুই কই শোনেন, কিছু কিছু মানুষ আছে নিজেকে অনেক বড় মনে করে, হেরা কয় আমরা এই দেখো করতে পারি মোগো টাহার অভাব নাই হ্যাং ত্যাং। হেরা যে বাপ দেখাইয়া কথা কয় হ্যাঁ গো বাপের চোটে মনে করেন পাও মাটিতে পড়ে না। হেই পর কি জানেন পরে যদি হে কারো কাছ থেকে টাকা নেয় না হেই আর ফিরেই দিতে না, হে থেকে শরম করে। তখন বোঝা যায় যে হেরা কতটা চাপা মারতে পারে। তাই মোরা কথা কইতে কইতে কিন্তু মুখো গ্রামের রাস্তায় ঢুকে গেছি। মোরা এখন গ্রামে আইছি, তাই বেড়ায় খাইতেছে শিখের সামনে মুই হেলিকে নাক চাইতে রাখি, কারণ বেড়ারে তো কিছু কও যে না সাইডের একটা বেড়া, তাও দুইবার কইছি পরখায় হালাইতেছি হেইয়ে কই হ্যাঁ পর আর হালায় অনেক। তাই দেখেন মুখো গ্রামের রাস্তাটা কত সুন্দর, এইটি কিন্তু 6 লাইনের রাস্তা। তাই ভিডিওটা এই পর্যন্তই শেষ করুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।